নমস্কার, আমরা এই ভিডিওতে আইআইটি জেইই এবং নিট লেভেলের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব অর্গানিক কেমিস্ট্রির উপর। এসো আমরা ফার্স্ট কোশ্চেনে আসছি। প্রথম কোশ্চেনটা বলেছে NaOH এর সঙ্গে ফাস্টেস্ট রিয়াকশান কোনটায় হবে। দেখো, রিংটায় যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত রিংটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে এবং NaOH এর সঙ্গে ফাস্টেস্ট রিয়াকশান হবে। প্রথমটা দেখো কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই। NO2 দেখো ইলেকট্রন উইথড্র করছে, এখানে দেখো দুটো NO2 উইথড্র করছে, এখানে দেখো তিনটে NO2 উইথড্র করছে। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন উইথড্র কোনটা করবে? অপশান ডি। তার মানে ডি হবে আমার কাছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশানে যে ওষাজন তৈরি হয় সেখানে কত মোল তোমার কাছে ফিনাইল হাইড্রোজেন লাগে। দেখো, এখানে আমার কাছে টোটাল 3 মোল ফিনাইল হাইড্রোজেন লাগে যদি তার প্রপার মেকানিজমটা দেখো। কোশ্চেন নাম্বার 3, এটা হলো কিউমিন ফেনল প্রসেস। আমরা নিশ্চয়ই জানি এখানে দুটো প্রোডাক্ট তৈরি হয়, একটা হলো ফেনল তৈরি হয় আর একটা কী তৈরি হয়, আর একটা অ্যাসিটন তৈরি হয়। তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হবে, ফেনল আর অ্যাসিটন, মানে অপশান সি। এটা হলো একটা এস্টারিফিকেশন রিয়াকশান যেখানে কিনা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল এই দুটো মিলিয়ে এখান থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এস্টার তৈরি করবে, মানে অপশান এ হলো অ্যান্সার। বলেছে ফাস্টেস্ট লুকাস টেস্ট কোনটা। দেখো, ফাস্টেস্ট লুকাস টেস্ট হয়ে থাকে যার কার্বোক্যাটন যত বেশি স্টেবল। অপশান বি হবে, তার কারণ এখানে যে কার্বনটা প্লাস রয়েছে, এই যে তিনটে ফিনাইল রিং আছে, এই তিনটে ফিনাইল রিং থাকবার জন্য এখানে কি করছে না, এখানে রেজোন্যান্স করছে, তিন দিক দিয়ে রেজোন্যান্স করছে, এবং তিনটে ফিনাইল রিং থাকায় তিন দিক দিয়ে রেজোন্যান্স করায় এই কার্বোক্যাটন সব থেকে বেশি স্টেবল হচ্ছে। তার মানে অপশান বি হলো অ্যান্সার। পরের কোশ্চেন, টলেন্স টেস্ট ইজ নট পসিবল কোনটা। দেখো, টলেন্স টেস্ট অ্যালডিহাইডের হয়। দেখো, এটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এবং সিএইচওর দিকে যদি তাকাও দেখবে এটাও অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, কিন্তু এইটার মধ্যে নো অ্যালডিহাইড গ্রুপ, এর মধ্যে কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই। আর অ্যালডিহাইড গ্রুপ না থাকবার জন্য অপশান ডিটায় টলেন্স টেস্ট পসিবল নয়। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে ডিলসেলডার রিয়াকশান কোনটার সঙ্গে করবে, এই কম্পাউন্ডটা কোনটার সঙ্গে করবে। দেখো, ডিলসেলডার রিয়াকশান হওয়ার জন্য এস সিস পজিশনে থাকতে হয় ডবল বন্ড, অর্থাৎ এস মানে সিঙ্গেল বন্ড, সিস মানে হলো দুদিকে ডবল বন্ড যেটা থাকবে সেটা সেম সাইডে থাকবে, যেটা একমাত্র অপশান এতে রয়েছে। তার মানে এ হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 বলেছে B2H6H2O2 এবং NaOH দিলে কী হবে। এই যে কর্নারের যে কার্বনটা রয়েছে সেখানে OH গ্রুপ আসবে, তার মানে এই যে বেনজিন রিং যেমন আছে এখানে কার্বন, এই যে কর্নারে কার্বনে এইচ আছে, কটা আসবে, দুটো OH গ্রুপ আসবে, তাই তো, কারণ ট্রিপল বন্ড ছিল বলে। আর এখানে দুটো হাইড্রোজেন আসবে। নেক্সট স্টেপে এখান থেকে জল বেরিয়ে যাবে, রাইট। তার মানে অপশান বিটা তৈরি হবে। কোশ্চেন নাম্বার 9-এ আসছি, কোনটার ওজন অ্যানালিসিস করলে 2 মোল অ্যাসিটন পাবো। দেখো, অ্যাসিটনের ছবিটা যদি আমরা এঁকে নিই, এটা হলো অ্যাসিটনের ছবি, এটা 2 মোল অ্যাসিটন তৈরি হয়েছে। তাহলে তার আগের স্ট্রাকচারটা কী ছিল, আগের স্ট্রাকচারটা যেটা ছিল সেটা তুমি এইটাকে চেপে দাও, তার মানে অপশান এ, রাইট। পরের কোশ্চেন, ল্যাসাইন সলিউশনে বলেছে FeCl3 দিলে ব্লাড রেড কালারে পিপিটি পাই। তাহলে কোনটার মধ্যে ছিল? আমরা জানি নাইট্রোজেন এবং সালফার যদি দুটো প্রেজেন্ট থাকে তাহলে NaSCN তৈরি হয়, যেটা FeCl3-র সঙ্গে রিয়াকশান করে FeHCl3 তৈরি করে, যেটা হলো ব্লাড রেড কালার, রাইট। তার মানে বোথ নাইট্রোজেন এবং সালফার ছিল। ভিক্টর মায়ার টেস্ট কোন ডিগ্রি অ্যালকোহলের দেখতে পাই না আমরা, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ভিক্টর মায়ার টেস্ট হয় না, তারপরে অপশান সি। নেক্সট কোশ্চেন, HiO4 দিলে কী হবে। দেখো, HiO4 দিলে এর রিয়াকশানগুলো জানাটা খুব সহজ। এখান থেকে বন্ডটাকে ব্রেক করবে, এই যে CH3 CH OH আর এখানে একটা OH অ্যাড করে দেবো, রাইট। এবার এখান থেকে দেখো এটা বেরিয়ে গেল, তাহলে কেমন দেখতে হচ্ছে, CH3 C ডবল বন্ড H পড়ে থাকছে, এবং নিচেরটার ক্ষেত্রে তাই করলে CH2OH রয়েছে,
আর একটা OH অ্যাড করে দিলে, এবার কি করলে এখান থেকে এটা বার করে দিলে, তাহলে CH2 ডবল বন্ড ও তৈরি করলে, তাহলে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা তৈরি করছে। দেখো এই প্রোডাক্ট কোথায় লেখা আছে? অপশান সিতে, তার মানে সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এ চলে আসছি। H2O2 NaOH দিলে কী হবে? H2O2 NaOH দিলে এই যে CN গ্রুপটা যেটা আছে এটা অ্যামাইড হয়ে যাবে, CONH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইড হবে। ঠিক আছে, তার মানে অপশান সি। কোশ্চেন নাম্বার 14-এ আসছি। এটাকে প্রথমে HCl দিলে কী হবে? দেখো এটা প্রোটোনেটেড হবে, তারপরে এটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি করছে এখানে একটা কার্বোক্যাটন তৈরি করছে। এবার এই কার্বোক্যাটনের পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে নিয়ে চলে আসবে। মাইগ্রেট করে নিয়ে আসলে কেমন দেখতে হচ্ছে? বেনজিন রিং, এখানে CH, এখানে CH3 এবং এখানে হচ্ছে প্লাস চার্জ, রাইট? এবার দেখো এই যে প্লাস চার্জের কাছে এই যে HCl এর যে Cl মাইনাসটা রয়েছে, এই Cl মাইনাস এই প্লাসের সঙ্গে জোড়া লাগবে। তাহলে দেখতে হচ্ছে কী এরকম হচ্ছে? বেনজিন CH, এখানে Cl জোড়া লেগেছে, তার সঙ্গে আছে CH3। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এটা কোনটার মধ্যে রয়েছে? দেখো অপশান এর মধ্যে, তার মানে অপশান এ হলো অ্যান্সার। তারপরে দেওয়া আছে KOH দেওয়া হয়েছে, তারপর দেওয়া আছে CH3OH, তাহলে কী হবে? চলো এটা করার চেষ্টা করি। প্রথমে আছে KOH আছে, ঠিক আছে? তাহলে প্রথমে KOH থাকলে কেমন হবে? দেখো CH3, C ডবল বন্ড NH, এটা হলো Cl। প্রথমে KOH দেওয়া আছে, তাহলে KOH মানে K প্লাস OH মাইনাস, এই হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা উপরে উঠলো, তাহলে CH3, C ডবল বন্ড নাইট্রোজেনের মধ্যে মাইনাস, এটা হলো Cl। নেক্সট হবে এই মাইনাসটা এখানে পড়লো, CH3টা এখানে পড়লো, ক্লোরিন বেরিয়ে গেল, তাহলে C ডবল বন্ড N, তার সঙ্গে আছে CH3। এবার এটার সঙ্গে কার রিয়াকশান করছি? এটার সঙ্গে CH3OH এর রিয়াকশান করছি, তাহলে CH3OH। এবার এই লোন পেয়ার দিয়ে কী হবে? এই কার্বনকে মারবে, এই বন্ডটা ওপরে উঠবে, তাহলে কার্বন এই বন্ডটা ওপরে উঠেছে O মাইনাস, এখানে O, লোন পেয়ার চলে গেছে মানে প্লাস চার্জ, তার সঙ্গে একটা হাইড্রোজেন, একটা CH3 ডবল বন্ড N, এটা হলো CH3। নেক্সট হবে মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা ওপরে উঠবে, আর এখানে হাইড্রোজেনটা নিউট্রালাইজড হবে, তাহলে C ডবল বন্ড, এটা উপরে উঠেছে মানে নাইট্রোজেন তো মাইনাস, এই হাইড্রোজেনটা গিয়ে NH করে দিয়েছে, আর এখানে থাকছে তোমার কাছে O CH3, তার মানে এইটা হবে তোমার কাছে অ্যান্সার। ওকে, তার মানে এইটা কোন অপশানটা রয়েছে আমরা একবার দেখার চেষ্টা করি। CH3, এটা একটা এস্টার ফর্ম, NHCH3, NHCH3 অপশান এ, রাইট? তো দেখো বন্ধুরা, এই ছিল আমাদের কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু MCQ কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের এক্সামের জন্য, যাতে আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন খুব সহজে সলভ করতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখতে থাকো, আরও কিছু কোশ্চেন নিয়ে আমরা ফিউচারে ডিসকাস করব। ধন্যবাদ।